দৌলতদিয়া ফেরিঘাটে পড়ে যাওয়া বাসটি উদ্ধার করা হয়েছে। দেখতে পাচ্ছেন বাসটি উদ্ধার করার পর কতটুকু ধ্বংসাবশেষ আছে সেটা দেখাচ্ছি। তো বাসটি কিন্তু তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি, কিন্তু মানুষের যে ক্ষয়ক্ষতিটা হয়েছে সেটা কখনোই সম্পত্তির আর পরিমাপ করা যাবে না। তো এই যে বাসটি একদম দেখেন চাকা সহ খুলে বেরিয়ে গেছে। আর বাসটির ভিতরে যাত্রী সংখ্যা ছিল প্রায় 50 থেকে 60 জনের মতো। তো এর ভিতরে নিহত সংখ্যা 40 জনের মতো। আর সামনের গ্লাস ভেঙে পড়ে গিয়েছে। আর এছাড়া শোনা গিয়েছে যে এই বাসটির যে মেন ড্রাইভার সে নেমে পান খেতে গিয়েছিল, এবং কি হেল্পার সে নাকি ফেরিতে উঠাতে চেয়েছিল, উঠাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ডাইরেক্ট পানিতে নামিয়ে দিয়েছে। এই হচ্ছে বাসটির ভিতরের অবস্থা। তো এখনও এই যে টিএন চ্যানেলের সাংবাদিক ভাইরা ই করছে, ভিডিও করছে, এবং কি তারা লাইভে দেখাবে টেলিভিশনে, টিএন চ্যানেলের সাংবাদিক এরা। তো যাই হোক, কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন। তো এটা আমার কাছে মনে হয় হত্যাকাণ্ড।